নমস্কার প্রিয় দর্শক, চলতি বছরের মধ্যেই আরও 4টি মেট্রো রেক আসছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে। মূলত যাত্রীদের ভিড় সামাল দিতেই এই উদ্যোগ। প্রতিবেদন অনুযায়ী 5 মিনিটের ব্যবধানে মেট্রো চালাতে গেলে 7টি রেক খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা, বিপুল এই যাত্রীচাপ সামাল দিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করছে আলোচনা করব তারই কিছু দিক। কিন্তু তার আগে জানাবো আপনাদেরকে আরও দুটি আপডেট। যার প্রথম আপডেটটি হচ্ছে মেট্রোপ্রেমী দেশবাসীকে উপহার ভারতীয় রেলের। মিলল সবুজ সংকেত। সব ঠিক থাকলে মে মাসেই চালু হবে বন্দে ভারত মেট্রো। রেল সূত্রে জানা গিয়েছে 70% কাজ শেষ হয়ে গিয়েছে। বন্দে মেট্রো ট্রেন নির্মাণের কাজ জোর কদমে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রীনিবাস। জানিয়ে রাখা ভালো, বন্দে ভারত ট্রেনের নকশা করেছেন এই শ্রীনিবাস। দেশের প্রায় সব রাজ্যে পা রেখেছে প্রিমিয়াম এবং হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের বেশ কিছু নতুন সংস্করণ আসার কথাও ছিল। বন্দে ভারত মেট্রো, বন্দে ভারত স্লিপার ট্রেন, বন্দে ভারত নন এসি ট্রেন ছিল তালিকায়। এবার জানা গিয়েছে দেশে চালু হচ্ছে বন্দে ভারত মেট্রো। শ্রীনিবাস জানান, আগামী মে মাসে প্রথম রেক নামার কথা ট্র্যাকে। চলতি মাসের শেষের দিকে কারখানার পরীক্ষার জন্য তৈরি হবে প্রথম প্রোটোটাইপ। যদিও 30% মতন কাজ বাকি রয়েছে। 16টি কোচের 70% কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর কোচগুলি পরীক্ষা করা হবে রেলের তরফে। তারপরই ভারতীয় রেলে পরিষেবা শুরু হবে। জিএম আরও জানান, চলতি অর্থবর্ষে 9টি বন্দে ভারত মেট্রো তৈরির কথা রয়েছে। 250 কিলোমিটার দূরত্বে এই বন্দে ভারত মেট্রো যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হিসাবে ট্র্যাকে নামবে। বন্দে ভারত এক্সপ্রেসের মতন দেখতে হবে 16টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট বন্দে মেট্রো ট্রেন। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 130 কিলোমিটার। 280 জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন বন্দে ভারত মেট্রোর মধ্যে বসতে পারবেন 100 জন, আর বাকি 180 জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। 16টি কোচে সব মিলিয়ে মোট 4364 জন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে সক্ষম। প্রতিবন্ধীদের সুবিধার্থে প্রত্যেকটি কোচে থাকবে হুইল চেয়ার, প্রবেশযোগ্য টয়লেটের সুবিধা। আরও জানা গিয়েছে জরুরি পরিস্থিতিতে লোকো পাইলটের সঙ্গে যোগাযোগের জন্য টকব্যাকের সুবিধা থাকবে। শুধু তাই নয়, কোচে থাকবে 14টি সেন্সর সহ অগ্নি ও ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থা। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো গঙ্গার নিচে মেট্রো অতীত। এবার ছুটবে যানবাহন। নয়া পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের। শহর কলকাতাতে যাত্রী সুবিধার জন্য কিছুদিন আগেই চালু হয়েছে দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোপথ। এর মধ্যেও সেই মেট্রোপথ বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই মেট্রো পরিষেবা চালু হয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে। এই রুট চালু হওয়ার ফলে মানুষ খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে কলকাতা থেকে হাওড়া। শহরবাসীর জন্য আছে দুর্দান্ত একটি খবর। এমনকি সাধারণ মানুষের সুবিধার জন্য ভবিষ্যতে নদীর তলা দিয়ে যান চলাচলের ব্যবস্থা গড়ে তোলা হবে, এমনটাই পরিকল্পনা করা হয়েছে। এর নেপথ্যে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে পোর্ট ট্রাস্টের উদ্যোগে তৈরি হচ্ছে গঙ্গার তলদেশে নতুন টানেল। অবাক করা ঘটনা হলো, এখান থেকে চলাচল করবে যানবাহনও। বিশেষ করে মালবাহী গাড়ির জন্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে চাইছেন। টানেল তৈরির ব্যাপারে শীর্ষ আধিকারিক জানান, এই টানেল তৈরি করার জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ অনেকাংশেই এগিয়ে গেছে। অর্থাৎ ডিপিআর তৈরি হয়ে গেলেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আপনারা হয়তো জানেন, যেসব পণ্যবাহী গাড়ি কলকাতা বন্দরে যাতায়াত করে থাকে তার মধ্যে বেশিরভাগটাই চলাচল করে বিদ্যাসাগর সেতু দিয়ে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বড় আকারের পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে কলকাতা শহরের কিছু বিশেষ নিষেধাজ্ঞা জারি করা আছে। শহরের ব্যস্ত রাস্তা দিয়ে একটি নির্দিষ্ট সময়ে কখনোই পণ্যবাহী ট্রাক চলাচল করা যায় না। বিদ্যাসাগর সেতু দিয়ে রাতে ট্রাক ও লরিগুলিকে ছাড়া হয়। যদি রাতে একবারে বেশি ট্রাক চলাচল করে সেক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই জন্য এই টানেলটি খুবই কার্যকর হতে চলেছে। খুব দ্রুত ট্রাকগুলি বন্দরে ঢোকা ও সেখান থেকে বেরোতে পারবে। ফলে গতি আরও বাড়বে পণ্য পরিবহনের ক্ষেত্রে। বেশ কয়েক বছর আগে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েকটি সংস্থা এই বিষয়ে সমীক্ষাও চালায়। সমীক্ষার রিপোর্ট আসার পর বর্তমানে ডিপিআর তৈরির কাজ চলছে। এরপরই বাস্তবায়নের জন্য ডাকা হবে টেন্ডার। আনুমানিক একটি হিসাবের খরচ করলে 6 লেনের ওই টানেল তৈরি করতে খরচ হবে 2000 কোটি টাকা। টানেলের মোট দৈর্ঘ্য হবে 1.5 কিলোমিটার। তার মধ্যে 800 মিটার থাকবে গঙ্গার নিচে। গঙ্গার নিচ দিয়ে এই টানেলটি বিস্তৃত হবে কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডক সংলগ্ন এলাকা থেকে হাওড়ার শালিমার বোটানিক্যাল গার্ডেনের কাছ অবধি। বিভিন্ন পণ্যবাহী গাড়ি টানেল থেকে বের হওয়ার পর কোনা এক্সপ্রেস দিক দিয়ে এগিয়ে যাবে। যদি একবার এই টানেল তৈরির পরিকল্পনাটি বাস্তবায়িত হতে পারে, তাহলে ট্রাকগুলোকে আর কোনোভাবেই খিদিরপুর এলাকার রাস্তা ব্যবহার করতে হবে না। উল্লেখ্য, বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের নদীর তলা দিয়ে এই ধরনের একটি টানেল রয়েছে।
তারই অনুকরণে বানানো হচ্ছে গঙ্গার নিচ দিয়ে এই টানেলটি। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো গঙ্গার নিচের যাত্রা হবে আরও সহজ। লক্ষ লক্ষ যাত্রীর সুবিধার্থে মেগা প্ল্যান মেট্রো। চলতি বছরের মধ্যেই আরও 4টি মেট্রো রেক আসছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে। মূলত যাত্রীদের ভিড় সামাল দিতেই এই উদ্যোগ। ইতিমধ্যে 3টি নতুন রেকের বরাত দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেডকে। শীঘ্রই সেগুলোই মেট্রো কর্তৃপক্ষের হাতে আসবে বলে খবর। বর্তমানে 14টি রেক রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাতে, তার সঙ্গে আরও 7টি রেক যুক্ত হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে অক্টোবরেই। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু আছে বর্তমানে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 2.5 কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরেই। প্রতিবেদন অনুযায়ী 5 মিনিটের ব্যবধানে মেট্রো চালাতে গেলে 7টি রেক খুবই প্রয়োজনীয়। কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোরে যতগুলি মেট্রো চালানো হয়, প্রায় একই সংখ্যক পরিষেবা মিলবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে। বেশি সংখ্যায় মেট্রো চালানো হতে পারে। স্বাভাবিকভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সমগ্র অংশে পরিষেবা চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেকদিন 7 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করবেন বলে মনে করছেন তারা। বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সারাদিন ধরে 130টি মেট্রো চলে। 106টি মেট্রো চলে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত।